এসএসসি 2026 পরীক্ষার্থী, রেজাল্ট প্রকাশ হওয়ার পরে মাত্র 1 মিনিটে তুমি মোবাইল অ্যাপস দিয়ে মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাও? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। শুরুতেই চলে আসবা তোমার ফোনের গুগল প্লে স্টোরে এসে সার্চ দিবা এসএসসি রেজাল্ট 2026। এসএসসি রেজাল্ট 2026, এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ দেওয়ার পরে দেখবা উপরে সর্বপ্রথমে যে অ্যাপসটা আসবে লাল লগোর মধ্যে এসএসসি রেজাল্ট 2026 বাংলায় লেখা আছে, ঠিক আছে। আমি অলরেডি ইনস্টল করে রাখছি, এই জন্য ওপেন আসছে এখানে। তোমরা ইনস্টল করে নেবে। অবশ্যই তোমরা যেদিন রেজাল্ট দেবে তার একদিন আগে ইনস্টল করবে, নাহলে এটা কিন্তু ডাউন হয়ে যাবে। একদিন আগে ইনস্টল করে তোমরা অ্যাপসটা ওপেন করে সকল পারমিশন দিয়ে রাখবা, ঠিক আছে। এখন ওপেনে ক্লিক করলাম, তোমরা অবশ্যই ইনস্টল করে রাখবা। ওপেনে ক্লিক করার পরে দেখবা এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা এসএসসি রেজাল্ট 2026 আছে, এখানে ক্লিক করো। এসএসসি রেজাল্ট 2026 এখানে ক্লিক করার পরে দেখো, এরপরে তোমরা রেজাল্ট দেখুনে ক্লিক করো। রেজাল্ট দেখুনে ক্লিক করার পরে তোমরা দেখো ই বোর্ড সার্ভার আছে, টেলিটক সার্ভার আছে, তারপরে এসএমএস সার্ভার, তোমরা যে কোনো মাধ্যমে তোমরা দেখতে পাবা। এখানে উপর থেকে যদি তুমি যে বোর্ডের সেই বোর্ডটা আলাদা সিলেক্ট করতে চাও সেটাও পারবা। ই বোর্ড সার্ভারে গেলে তোমার আলাদা করে বোর্ড সিলেক্ট করা লাগবে, আর উপর থেকে তুমি যে কোনো একটা বোর্ড সিলেক্ট করলে সেটা রেজাল্টই শুধুমাত্র দেখতে পারবা। দেখো এখানে অটোমেটিক 2026 নিয়ে নিয়েছে, কিন্তু অটোমেটিক 2026 সাল নিয়ে নিয়েছে। এবং পরীক্ষার নাম এসএসসি দাখিল সমমান, এটাও অটোমেটিক নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন বোর্ডের নামটা তুমি নির্বাচন করবা। আমি ঢাকা বোর্ড দিয়ে দিলাম। বোর্ডের নাম নির্বাচন করার পরে দেখো ফলাফলের ধরন একক বা বিস্তারিত ফলাফল অলরেডি নিয়ে নিয়েছে, ঠিক আছে। তোমরা যদি না নিয়ে নেয় তাহলে একক বা বিস্তারিত ফলাফল দিয়ে দিবা। এর ইংলিশ হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট এটা দিয়ে নেবা, ঠিক আছে। এরপরে তোমার রোল, পরীক্ষার্থীর রোল এবং রেজিস্ট্রেশন, তোমার অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা। আমার কাছে যেহেতু কারোর রোল রেজিস্ট্রেশন নাই, তাই আমি বের করে দেখাইতে পারতেছি না, কিন্তু তোমাকে নিয়মটা দেখিয়ে দিলাম। এখানে তোমরা একটা রোল এবং এখানে একটা রেজিস্ট্রেশন দিয়ে দিবা, তোমার রোল রেজিস্ট্রেশন। এরপরে দেওয়ার পরে দেখো এখানে একটা ক্যাপচার দেখা যাচ্ছে, দেখো 9944, এই ক্যাপচারটা তোমরা এই ফাঁকা ঘরে পূরণ করবা। এই ফাঁকা ঘরে পূরণ করবা, ঠিক আছে। এখানে ফাঁকা ঘরে পূরণ করে দিবা। পূরণ করে দেওয়ার পরে দেখো ফলাফল দেখুন আছে, তোমরা এই ফলাফল দেখুনে ক্লিক করবা। ফলাফল দেখুনে ক্লিক করা মাত্র তোমার মার্কশিট সহ রেজাল্টটা চলে আসবে। আশা করি বুঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া তোমাদের যেদিনই রেজাল্ট প্রকাশ হোক না কেন, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে এসে অবশ্যই তোমরা শুধুমাত্র রোল এবং রেজিস্ট্রেশন দিয়ে আর বোর্ড দিয়ে কমেন্ট করবে আমাদের, আমরা কমেন্ট পাওয়া মাত্রই তোমার রেজাল্টটা সকলের আগে দেখে দেব। দেখো ওই দিন কিন্তু সার্ভার অনেক জ্যাম থাকে, তাই তোমরা মোবাইল দিয়ে দেখতে পারবে না ঠিক মতো, ঠিক আছে। প্রথম দিকে, পরে ঠিক মতো দেখা যাবে, কিন্তু প্রথম দিকে দেখতে পারবে না। এজন্য আমরা কম্পিউটার দিয়ে তোমাকে প্রথমেই রেজাল্ট প্রকাশ হওয়া মাত্র তোমাকে লাইভে এসে দেখে দেবো। তোমরা শুধু লাইভে এসে কমেন্ট করবা যে রোল রেজিস্ট্রেশন এবং বোর্ড দিয়ে, ঠিক আছে। আর লাইভটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে হবে। আমাদের ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় একই নাম, একই লোগো, অলওয়েজ এডুকেশন বিডি। তাই তোমরা যেখান থেকেই দেখো না কেন ইউটিউবে এসে সার্চ দিবে অলওয়েজ এডুকেশন বিডি, এই লোগো দেখে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা সকলের আগে নোটিফিকেশন পেয়ে যাবে রেজাল্টের দিন, এবং তোমরা লাইভে এসে কমেন্ট করলে তোমাদের রেজাল্টটা আমরা দেখে দিব। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।